নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ছোলা দিয়ে কচু শাক করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে কচু শাক দোয়াটি নিয়েছি, দুটো তার মানে ঝাড় নিয়েছি। এই যে কেটে এতগুলো হয়েছে, আমি ধুয়ে নিয়েছি 4-5 বার ধুয়ে। আমি কচু শাকটা কড়া বসিয়েছি। এটায় বন্ধুরা আমি জল দেবো না, নুন দিলেই জল বেরিয়ে যাবে। এই কচু শাকটা খেতে এত ভালো লাগে না, ইলিশ মাছের মাথা দিয়েও করা যায়। আমি একটা লেবু নিয়েছি, লেবু রস দেবো। চুলকাবে না, তাও আমি দিচ্ছি লেবুর রস। এই যে 100 মতন আমি ছোলা নিয়েছি, ছোলাটা দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি 1 চামচ, এখন নুন দিচ্ছি। নুন দিয়ে আমি ঢাকা দেবো, 5 মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। কচু শাকটা কমে গেছে কতটা দেখুন। ভাবানো হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। এই যে হয়ে গেছে কচু সেদ্ধ, আমি ঢেলে ফেলছি। ফুটো বাটিতে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি খুন্তি দিয়ে চেপে চেপে জলটা ঝাইরে নিচ্ছি ফুটো বাটিতে। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। 4টে শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এই শুকনো লঙ্কাটা দিলে না সেন্টটা ভালো লাগে, খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কাগুলো আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিচ্ছি। তেলের ওপর রসুনটাও দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিচ্ছি আমি। পাঁচফোড়ন দিলে সেন্টটা ভালো হয়। শুকনো লঙ্কার পাঁচফোড়ন এই কচু শাকে দিতে ভুলবেন না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। নুনও তো দিয়েছিলাম, তো ভাবানোর সময় অল্প নুন দিচ্ছি। এবার এটা একদম শুকনো করবো আমি নেড়ে চেড়ে। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে আমি অনেকটা শুকনো করে নিয়েছি। চিনি দিচ্ছি আমি 1 চামচ। আর 2 মিনিট আমি নেড়ে চেড়ে শুকনো করবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কচু শাকটা যখন ভাবাতে 1 কড়া হয়ে গেছিলো, তো কমে কত অল্প হয়ে গেছে দেখুন। এই কচু শাক দিয়ে না 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে খেতে এত ভালো লাগে না এই কচু শাক। হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এটা আমি একদম শুকনো শুকনোই ভালো লাগে, এতে জল ফল থাকলে ভালো লাগে না। দেখুন বন্ধুরা, কচু শাকটা কত সুন্দর হয়েছে। আমি ছোলা দিয়ে করেছি, তো আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে করলেও ভালো হয়। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।